ভাবুন তো, একটা প্রেমের গল্প যেটা এমন এক পর্যায়ে পৌঁছায় যে স্বয়ং মহাদেব আর শ্রীকৃষ্ণ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েন। তো প্রথমত গল্পটা শুরু হচ্ছে দানবরাজ বানাসুরের মেয়ে উষাকে দিয়ে। তিনি বুঝলেন, স্বপ্নে এক রাজকুমারকে দেখে তার প্রেমে পড়ে যান, আর সেই রাজকুমার আর কেউ নন, স্বয়ং শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ। তখন উষার জাদুকর সখী চিত্রলেখা ছবির মাধ্যমে অনিরুদ্ধকে চিনে ফেলেন আর নিজের মায়া বলে ঘুমন্ত অবস্থাতেই দ্বারকা থেকে তুলে আনেন উষার প্রাসাদে। সেখানেই তারা লুকিয়ে বিয়ে করে নেন। কিন্তু জানেনই তো, এই গোপন প্রেম তো আর বেশি দিন গোপন থাকে না। রাজা বানাসুর যখন সবটা জানতে পারেন, তিনি তো রেগে আগুন। সঙ্গে সঙ্গে তিনি অনিরুদ্ধকে নাক পাশে, মানে সাপের এক মায়াবী বাঁধানে বন্দি করে ফেলেন। এই খবরটা দেবর্ষী নারদের মাধ্যমে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতেই তিনি তার বিশাল যাদব বাহিনী নিয়ে বানাসুরের রাজ্য শোণিতপুরে হামলা করেন। আর সবশেষে শুরু হয় সেই মহাযুদ্ধ, যেটাকে বলা হয় হরিহর যুদ্ধ। দেখুন, বানাসুর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, তাই নিজের ভক্তকে বাঁচাতে মহাদেব নিজেই যুদ্ধে চলে আসেন। মানে একদিকে কৃষ্ণ অর্থাৎ হরি, আর অন্যদিকে শিব অর্থাৎ হর, দুই মহাশক্তির লড়াই। যুদ্ধের এক পর্যায়ে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র দিয়ে বানাসুরের 1000টা হাত কেটে দেন। তবে মহাদেবের অনুরোধে কৃষ্ণ শেষমেশ বানাসুরের অহংকার ভেঙে তাকে প্রাণে মারেন না। এভাবেই এক বিশাল যুদ্ধের পর বানাসুর নিজের ভুল বুঝতে পারেন আর ধুমধাম করে উষা ও অনিরুদ্ধের বিয়ে দিয়ে দেন।